বাকি 1500-1600 লাইসেন্স কীভাবে আপনার থেকে নিয়ে যায়? আপনি কৈফিয়ত দিয়ে যাইতেন, আপনি হঠাৎ করে এই কথা বলার পর আজকে দেখতেছি সকালে উঠে দেখতেছি পুরো প্রশাসক বদলি হয়ে গেছে। 5 তারিখ পরবর্তী থেকে প্রশাসকে বসেছে, তখন থেকে তিনি যে অযোগ্য প্রশাসক তার প্রমাণ প্রতিনিয়ত দিয়ে গিয়েছে। ওনার কাছে গিয়ে পরিচয় ব্যবহার না করলে উনি ওই ইয়াতে সিগনেচার দিতেন না। টাকা ইনকাম করতে পারতেছি না, লুটপাট করতে পারতেছি না, কি হয়েছে অন্য জায়গায় আমাকে যেখানে দিবে ওখানে আমি লুটপাট করব। কক্সবাজার পৌরসভার টমটম লাইসেন্স ইস্যুতে বিতর্কের জন্ম দিয়েছিলেন পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ। এছাড়া পৌরবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল নাগরিক সেবা থেকে বঞ্চিত তারা। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রুবাইয়া আফরোজকে বদলি করে দুবাইয়ের আবুধাবি বাংলাদেশ দূতাবাসে সংযুক্ত করা হয়েছে। এ নিয়ে কক্সবাজার পৌরবাসীর জনমত কি তা জানার চেষ্টা করব আমরা। পৌরসেবা যেগুলো আছে সেগুলোর জন্য তিনি যে পরিমাণ ভোগান্তি পুহিয়েছে পৌরবাসীকে, সেটা অত্যন্ত কষ্টদায়ক। পাশাপাশি সর্বশেষ উনি যে বিতর্কিত সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে তিনি আবার নতুন করে 1500 টমটম লাইসেন্স ইস্যু করেছেন, যেটা কক্সবাজার পৌরবাসীর জন্য অত্যন্ত কষ্টদায়ক। উনি যে 5 তারিখ পরবর্তী থেকে প্রশাসকে বসেছে, তখন থেকে তিনি যে অযোগ্য প্রশাসক তার প্রমাণ প্রতিনিয়ত দিয়ে গিয়েছে। নানান ধরনের অনিয়ম কিন্তু তার বিরুদ্ধে রয়েছে, কিন্তু তাকে দেখা গিয়েছে এখন হচ্ছে বদলি করে দুবাইয়ের যে দূতাবাস, বাংলাদেশের দূতাবাস, সেখানে পাঠানো হয়েছে। এটা তো তার প্রমোশন হয়েছে, এটা তো তার আর ডিমোশন হয় নাই। আমরা চেয়েছিলাম সে যে অপকর্মগুলো করেছে তার শাস্তি স্বরূপ তাকে হচ্ছে তার শাস্তিগুলো ভোগ করতে হবে, কিন্তু দেখা গিয়েছে তার উল্টা প্রমোশন হয়েছে। বর্জ্য তারা প্রপারলি তারা হচ্ছে ক্লিন করতে পারছে না, এবং হচ্ছে ইভেন্ট অনেক এলাকাতে অনেক ওয়ার্ডে হচ্ছে কুরবানির বর্জ্য পশুর চামড়ার এবং হচ্ছে রক্ত যেগুলো আছে সেগুলো এখনও আছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি। আপনি পৌর প্রশাসকের দায়িত্ব থাকা অবস্থাতে যে কিভাবে আপনি 300+ 400+ লাইসেন্স দিয়েছেন, বাকি 1500-1600 লাইসেন্স কীভাবে আপনার থেকে নিয়ে যায়? আপনি কি তাইলে অজ্ঞ? আপনি কি আপনার হাত পা কি বাধা ছিল? যদিও বা যদি জোর করে যদি কেউ যদি নিয়ে যায়, আপনি কৈফিয়ত দিয়ে যাইতেন, আপনি হঠাৎ করে এই কথা বলার পর আজকে দেখতেছি সকালে উঠে দেখতেছি পুরো প্রশাসক বদলি হয়ে গেছে। তো আপনি যে কথাটা বলেছেন যে আপনার থেকে জোর করে লাইসেন্সগুলো নিয়ে গিয়েছে, কে নিয়ে গেছে সেটার জবাবদিহি আপনি দিয়ে যাইতেন, এবং জোর করে যদি পৌরসভা থেকে যদি লাইসেন্স নিয়ে যায় তাহলে হচ্ছে আইনের আশ্রয় নিতেন আপনি। আর আপনি একজন বিসিএস ক্যাডার হয়ে কিভাবে এইসব অযোগ্য কথাবার্তা বলেন? আমার বোধগম্য মনে হয় যে উনি কীভাবে বিসিএস ক্যাডার হয়েছেন। আমাকে অনেকজনে বলেছে, এবং আমি নিজেও এই বিষয়ে ভুক্তভোগী যে ওনার কাছে বারবার যাওয়ার পরেও ওনার কাছে গিয়ে পরিচয় ব্যবহার না করলে উনি ওই ইয়াতে সিগনেচার দিতেন না। পরিচয় দিলে এরপর উনি ওখানে সিগনেচার দিতেন। মানে বারবার মানুষের এখানে এসে হয়রানির শিকার হয়েছে। টাকা ইনকাম করতে পারতেছি না, লুটপাট করতে পারতেছি না, কি হয়েছে অন্য জায়গায় আমাকে যেখানে দিবে ওখানে আমি লুটপাট করব। তো এগুলা না করে ডাইরেক্টলি তাদেরকে কি ছাঁটাই করে দেওয়া, বরখাস্ত করে দেওয়া ও ভালো বলে আমি মনে করি। তো এইরকম বারবার ওদেরকে যদি বদলি করে দেওয়া, মানে এটা তেমন একটা ওদের কোনো কিছু হবে বলে আমি মনে করি না। পৌরবাসীর আহ্বান থাকবে যেন অতীতে যেসব অনিয়ম করে গিয়েছেন পূর্বের প্রশাসক মহোদয়, সেই অনিয়মগুলোকে তিনি নিয়মের মধ্যে নিয়ে আসেন। আমাদের পরবর্তী প্রশাসক যে আসবে তার কাছে প্রত্যাশা হচ্ছে তিনি জনবান্ধব হবেন এবং তিনি নিয়মিত পৌরসভায় অফিস করবেন এবং নিয়মিত যে আমাদের যে জনহয়রানি সেগুলোতে আমাদেরকে মুক্তি করবেন। তারপর হচ্ছে বিতর্কিত যেন কোনো ধরনের কাজ না করে, যেমন লাইসেন্স ইস্যু, তারপর হচ্ছে সেবা দিবে না, বারবার ছুটতে থাকবে, এ জাতীয় পৌর প্রশাসক আসলে আমরা চাই না।